এবার না মাথায় এটা কি লাগাচ্ছ, গু নাকি গো? তোমরা ভাবছো যে কুটুসোনা হাতে করে কী নিয়ে যাচ্ছে, কুটুসোনা কিন্তু হাতে করে চাল নিয়ে যাচ্ছে আর এখানে পাখির খেতে দেবে। আমি সকালে রোজ খেতে দিই পাখির, কিন্তু আজকে একদমই সময় পাইনি বলে আমি খেতে দিতে পারিনি। তো কুটুকে বললাম, কুটু তুমি চালগুলো নিয়ে গিয়ে দেবে খেতে। তো কুটু নিয়ে এসে দেখো চালগুলো খেতে দিচ্ছে আর পাখির ডাকছে, কারণ আমি এইভাবে দিই রোজ সকাল করে আয় পাখি আয়, তো ও সেরকম করছে। তো যাই হোক ওকে আমি বললাম তুই বেশি বাদরামি করিস না, তুই তাড়াতাড়ি দিয়ে চলে আয়। তো ওকে বললাম বলে ও দেখো ছুটে চলে আসলো। আর দেখো সারাদিন সারাক্ষণ কাজ করতে একদমই ভালো লাগে না, তাই দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজের যত্ন নিতেই হবে, নইলে তো একদম মানে ভালো লাগবে না। তো তাই দেখো আমি নিজের যত্ন নিতে শুরু করেছি। আর চুলগুলো আমার না কীরকম যেন হয়ে গেছিলো, অনেক দিন ধরে ভাবছিলাম দেবো দেবো, তো আমি কিন্তু দিতে পারছিলাম না এই প্যাকটা। তো এত বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হচ্ছিলো বলে আমি একদমই দিতে পারিনি। তো বৃষ্টিটা যখন ছেড়েই গেছে, তো আজকে অনেক রৌদ্র উঠেছে, তো ভাবলাম আজকেই আমি দিয়ে নিই, নইলে আবার যখন বৃষ্টি হবে তখন দিতে পারবো না। তো এইদিকে দেখো আমি কিন্তু দিতে শুরু করে দিয়েছি। আর মা থাকলে একটু বেশি ভালো হতো, কারণ মা আমার দিয়ে দিত। আর একা একা না অনেক প্রবলেম হচ্ছে, আমি নিজে নিজে একা একাই দিচ্ছি। তো যাই হোক ওইভাবে চালিয়ে নিতে হবে, যে মা নেই যে গেলে, তো ওইভাবে চালিয়ে নিলাম। আর ওখানে দেখলে তো কুটুসোনা বসে আছে, কুটু কিন্তু ওখানে বসে সব চালগুলো আবার মানে পাখির খেতে দিয়েছে, কিন্তু ও আবার কুড়িয়ে নিয়েছিল, কারণ ও কুড়িয়ে নিয়ে সব ফেলে দিয়েছে, এত দুষ্টু। আমি ওকে বকলাম, আমি যে তুই পাখির খেতে দিয়েছিস আর সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছিস, তো ওকে বকলাম বলে ও পালিয়ে গেল ভয়ে। তো এইদিকে দেখো মানে সঙ্গে সঙ্গে দিয়ে তো স্নান করলে তো সেটা কাজ করবে না, তাই ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে আমি স্নানটা করব। তাই আজকে দেখো আগে রান্নাটা করে নিচ্ছি। আর মা বললো যে হচ্ছে কলা আলু মৌরলা মাছের ঝোল খাবে, মায়ের তো খুব ভালো, মানে একটা খুব ফেভারিট জিনিস আর কি মায়ের। তো তাই আজকে কলা আলু মৌরলা মাছ ঝোল হবে। আর এখানে দেখো কিছু মাছের মাথা ছিল, তো সেইগুলো হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে আমি রান্নাটা করে নেব। তো মা বলেছিল যে হচ্ছে খুব পাতলা করে ঝোলটা রান্না করবি, তাই দেখো আমি খুব পাতলা করেছি কিন্তু ঝোলটা আমি রান্না করেছি, কারণ মা বেশি রিচ টিচ পছন্দ একদমই করে না, তাই দেখো একদম পাতলা করেই রান্নাটা করেছি। তো এদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তো চচ্চড়ি চাপিয়ে দিয়ে এবার রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাঠগুলো এবার রৌদ্রে দিয়ে দিচ্ছি, কারণ রৌদ্র যদি মানে এতদিন রৌদ্র ছিল না, সারাক্ষণ বৃষ্টি হচ্ছিলো, এবার রৌদ্র উঠেছে, তাই আমি কাঠগুলো দিয়ে নিচ্ছি, কারণ কাঠগুলো অনেক ভিজে ছিল। আর এখন যদি আমি রৌদ্রে যদি এই কাঠগুলো না দিই, তাহলে কিন্তু মানে তোমরা তো বুঝতেই পারছো মানে উনুন আর জ্বলবে না। তো তাই দেখো আমি কাঠগুলো এখন রৌদ্রে দিয়ে দিচ্ছি। সকালে আমি কিছু কাঠ মানে যেগুলো বস্তার উপরে রাখা ছিল সেগুলো আমি সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটু বেলা উঠেছে, তারপরে হচ্ছে এই কাঠগুলো দিয়েছি। আর এইগুলো যদি এখন আমি রৌদ্রে না দিই তাহলে হচ্ছে আবার আমার কাজ বেড়ে যাবে, কারণ আবার তখন রান্নার পরে উনুনে দিতে হবে, যেটা একটা ভেজাল আর কি। তো কিছুদিন আমি ওইভাবে চালিয়েছি, তারপরে এখন রৌদ্রে উঠেছে, এখন না দিলে হবে না। তো দেখো আমি তাই কাঠগুলো এবার রৌদ্রে দিয়ে সব মানে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো এদিকে আমার ছোটো ছেলে স্নান করিয়ে নিয়ে এসে বড় ছেলে আবার স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তো দেখো বাড়ি থেকে এসে আবার শুরু করে দিয়েছে। ও বাড়ি ঢুকলেই আমার খুব ভয় করে, যে হচ্ছে ওর যা বাদরামি তোমরা দেখে বুঝতেই পারছো যে ও কী করছে। তো ও আমি বলছি তুই একটু স্থির হয়ে দাঁড়া, কারণ আরেকজন দেখো এদিকে পায়ের মধ্যে ঝুলছে। তো দুজনকে নিয়ে সত্যি আমার কী যে বলবো, কিছু বলার নেই। তো যাই হোক এইভাবেই আমার চালিয়ে নিতে হচ্ছে। তো তোমাদেরকে তো বললামই যে কুটু স্নান করানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু স্নেহানও কিন্তু সকালবেলা স্নান করে স্কুলে গেছিলো, ও কিন্তু রোজ সকাল করে স্নান করে স্কুলেই যায়। তো দেখো ওকেও কিন্তু জামা প্যান্ট খুলে দিয়ে এবার ওকেও জামা প্যান্ট পরিয়ে দিলাম। তো একসঙ্গে দুজনকে সাজিয়ে দিলাম, ওর টিপটাও উঠে গেছিলো, তো দুজনকেই কিন্তু টিপটা আমি পরিয়ে দিলাম। আর মানে ওদেরকে সাজিয়ে রাখতে আমার ভালোই লাগে, কিন্তু কি বলবো বলো, ওরা সেজে থাকতেই চায় না, সারাক্ষণ মানে এত দুষ্টুমি করে, মানে ওদের সাজগোজ কোথায় নিমেষের মধ্যে আবার চলে যায়। তো যাই হোক আমি যতটুকু পারবো সাজিয়ে দেবো। তো তারপরেও দেখো দুজনে কীরকম বাদারামি করছে। এই লাঠিটা হচ্ছে আমি এনে রেখেছিলাম ওদেরকে ভয় দেখানোর জন্য, তাও সেই লাঠিটাও কিন্তু ভেঙে দিয়েছে, ওদের মানে কি বলবো কিছু বলার নেই। তো দেখো কীরকম লাফালাফি করছে, এইভাবেই আমার ওদের সাজিয়ে দিতে হয়। তো যাই হোক ওদেরকে কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিলাম। আর হচ্ছে তারপরে এদিকে দাসিকা চলে এসেছে, তারপরেও তো তোমাদের কি বলবো আরও বাদরামি বেড়ে গেছে। তো ওদের সাজিয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে পুকুর ঘাটে কাপড় কাচতে। এক গামলি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো হচ্ছে কেচে নিচ্ছি। আর মানে কি বলবো অনেক নোংরা হয়ে গেছিলো বেড কভারগুলো, তো ভাবলাম যে হচ্ছে তুলে সেগুলো রোদে মানে কেচে রোদে দিয়ে নিই, কারণ নইলে আবার তো সেই বললাম বৃষ্টি চলে আসবে। তো সেই জন্য হচ্ছে রোদ্রটা ভালো উঠেছিলো বলে আর কি আমি সেই কাপড়গুলোও কেচে নিলাম। তো এদিকে দেখো কাপড় কেচে নিয়ে তারপরে হচ্ছে আমি পুকুর থেকে একবারে স্নান করেই
চলে যাব। তো এদিকে দেখো আমার কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিলে আমার হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমি এবার স্নানটা করে নেব। তো আমি কিন্তু আজকে পুকুরে স্নানটা করব, কারণ এই যে আমি মাথায় ব্যাগটা লাগিয়েছি এটা কিন্তু কলের জলে একদমই ধোয়া যাবে না, অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি কিন্তু পুকুরে ডুব দিয়ে ভালো করে আমি মাথাটা ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি এবার পুকুরে স্নান করতে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো। তো চলো টাটা।